আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, বাংলাদেশ সরকার এই দেখেন, আমরা এখান থেকে প্রায় সময় আমরা সুযোগ সুবিধাগুলো আছি। যেখানে অ্যাপসটা বাংলাদেশ সরকার এই তাদের দেখেন, এই দেখেন পরিস্থিতি বাংলাদেশের। এই অ্যাপসটা চালু থাকা অবস্থায় অনেক প্রবাসীরা তাদের সুবিধা মতো লেনদেন করতো ইসলাম ব্যাংকে। এই ইসলাম ব্যাংকে বাংলাদেশ সরকার জনগণের সাথে শুধু প্রতারণায় লিপ্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বিশেষ করে প্রবাসীর কোনো সুবিধা ব্যর্থ দিচ্ছে না। তাদের কিভাবে ডাকাতির সুবিধা হয় সেটার জন্য তারা প্রস্তুত। প্রবাসীদের জন্য কোনো কাজ করতে প্রস্তুত নয়। বিমান সিন্ডিকেট হোক, বিচার প্রসেসিং হোক, ফিঙ্গারপ্রিন্ট হোক, যতটা প্রবাসীদের যে কাজ যেগুলো আছে, একটা কাজে সফল হয় নাই, সব কাজে ব্যর্থ। শুধু তাদের ডাকাতির সুবিধার জন্য প্রবাসীদেরকে হয়রানি করছে। সর্বশেষ এই ইসলাম ব্যাংকে বেশিরভাগ প্রবাসী ইসলাম ব্যাংকের সাথে লেনদেন করে। আর ইসলাম ব্যাংকে অ্যাপস চালু ছিল। ইসলাম ব্যাংক বিশেষ করে দেশে এবং প্রবাসী প্রতিটি মানুষের সেবার জন্য অ্যাপস তৈরি করছে। এই অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তার লেনদেন করার সুযোগ সুবিধাটা ইসলাম ব্যাংক দিয়েছিল। এই সুযোগ সুবিধাটাও বন্ধ করে দিছে বর্তমান সরকার, ডাকাত সরকার। সরকারের বিরুদ্ধে কথা কইলেও নানান ধরনের কথা হয়। মানুষের অধিকার হরণ করবা আর আবার ফুটকিত গায়ে আগুন লাগবো, গায়ে জ্বলবো, এটা তো হয় না। যাদের গায়ে জ্বলে তাদেরকে বলছি, সরকারকে বলেন, আপনার যাদের দল ক্ষমতা আর দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা কইলে ফুটকিতে আগুন লাগে, তাদেরকে বলছি, সরকারকে বলেন প্রতিটি প্রবাসীর তার সুযোগ সুবিধাগুলো ঠিকমতো দেন। একদিকে প্রবাসীদের সাথে প্রতারণা করবেন, হয়রানি করবেন, আর অন্যদিকে কথা কইলে গায়ে জ্বলা শুরু হবে। এটা বাংলাদেশ তোমাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অ্যাপসটার মাধ্যমে আমাদের সুযোগ সুবিধাটা ছিল, আমরা প্রবাসী আছি, অনেক সময় ফ্যামিলির মহিলা মানুষ ব্যাংকে যেতে পারতো না, যার কারণে এখান থেকে, যেমন আমি নিজে আমার অ্যাকাউন্টও ট্রান্সফার দিই, দিয়া এগুলা পরে বিকাশের মাধ্যমে আমার সুবিধা মতো আমার ট্রান্সফার দিই। হয়তো অন্য জায়গাতে হোক, আমার ফ্যামিলিতে হোক, যে কোনো কাজে হোক, মানে অ্যাপসের মাধ্যমে আমার ব্যাংকে যাওয়া লাগেন না। আমি এখান থেকে বসে আমার টাকা ট্রান্সফার করতে পারতেছি, আমার লেনদেন চলছে। এখন এই অ্যাপসটা বন্ধ করার কারণে এখন লেনদেন বন্ধ। তো এই হচ্ছে বাংলাদেশ সরকারের সফলতা, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের উন্নয়ন।